আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায়। আজ 29শে সেপ্টেম্বর, রোজ রবিবার। এখন সময় সন্ধ্যা 6টা 15। আমার অফিস ছুটির পরে আমি অনন্যার সামনে চলে যাই। অনন্যা যাওয়ার পরে প্রায় 30 মিনিট ওখানে অপেক্ষা করি, কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর আমার সেই পরিচিত যাত্রীটা ভাইটা আসে, যে যায় শাহিন কলেজ। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি শাহিন কলেজ। তো আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। যারা রাইড শেয়ার করতে চাইতেছেন তাদের খুব একটা আইডিয়া আসবে যে রাইড শেয়ারিং কেমন বা কিভাবে হয়। মাত্র 20 মিনিট লাগলো আসতে, 20 মিনিট মতো লাগলো আসতে। ওই যে 13-14 মিনিট। কোথায় ভাইয়া? না ভাই, ওদিকে যাবো না। হ্যাঁ, ওই যে এই জন্য তো বললাম যে ওই জায়গায় আসলে শেষ হইলে আমাদের দেখা থেকে শুরু, পাশে দেখেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। অনন্যার থেকে শাহিন কলেজের দূরত্ব হলো 5 কিলো রাস্তা। আর এই 5 কিলো রাস্তা আসতে সময় লাগছে 15-16 মিনিটের মতো। ভাড়া পাইলাম 150 টাকা পার কিলো, এখানে 30 টাকা মতো করে পাইছি। যাক আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে চলে যাব আমি মহাখালী রাবা প্লাজার অপর সাইডে। শাহিন কলেজ ওই ভাইয়াকে নামাই দিয়ে আমি চলে আসি মহাখালী রাবা প্লাজার অপর সাইডে। তো এখানে আসার পর এক যাত্রী আসলো, আইসে বলতেছে উনি যাবে ধানমন্ডি 27। তো আমি বললাম চলেন। ওনার সাথে সব কিছু ভাড়া চুক্তি হয়েছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে বসে। তারপর বৃষ্টি, ওই যাত্রী বললো ভাই আমি আর যাবো না। তারপর ওইখানে আরও 15 মিনিট বসে থাকি বৃষ্টির জন্য। তারপর 15 মিনিট পর আরেকটা যাত্রী আসে, এই যাত্রী যাবে ধানমন্ডি জিগাতলা। তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো 150 টাকা। তো আমি এখন ওনাকে নিয়ে যাচ্ছি 150 টাকা জিগাতলা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন। আমি দেখতে চাই যে আমার ভিডিও কে কোথায় থেকে দেখে, কোন জায়গা থেকে দেখে। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন যে আজকে কত টাকা ইনকাম করি। ও ভাইয়া, সরি ভাইয়া। এত অন্ধকার ভাই, কপালটা খারাপ। ভাইয়া আমাকে কিন্তু ভাঙতি দিন, আমার কাছে কিন্তু ভাঙতি নাই ভাই, আমার কাছে ভাঙতি নাই ভাই। ওই ভাইয়ের কাছে 30 টাকা আছে, 100 তো আছে ভাইয়ের কাছে, 50 টাকা আছে। হ্যাঁ, 50 টাকা আছে আমার কাছে। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাই। শাহিন কলেজ থেকে জিগাতলার দূরত্ব হলো 6.5 কিলো, 7 কিলো ধরেন। 7 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 150 টাকা পার কিলো, এখানে 21 টাকা করে পড়ছে। জিগাতলা আমি ওই যাত্রীকে নামায় প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো জিগাতলা বসেছিলাম, কোনো যাত্রী আসতেছিল না। যাও একটা যাত্রী আসছে, ভাড়া অনেক কম বলে। তারপর ওইখান 1 ঘন্টা 10 মিনিট পর একটা যাত্রী আসে। তারপর ওই যাত্রী যাবে মগবাজার ওয়ারলেস। তারপর যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী 150 টাকা দিবে না, যাত্রী আমাকে দেবে বড়জোর 120 টাকা। তাই এই যাত্রীকে 120 টাকা নিয়ে এখন আমি রওনা হলাম মগবাজার ওয়ারলেস। কারণ এখানে অলরেডি 1 ঘন্টা 1 ঘন্টা মতো সময় আমার নষ্ট হয়ে গেছে। তাই এদিকে আর সময় নষ্ট না করে এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মগবাজার ওয়ারলেস 120 টাকায়। কারণ এখান থেকে গেলে হয়তো আমার বাসার দিকে আরও আগাইতে পারবো, তাই এই যাত্রীকে নিয়ে যাওয়া। বলতে পারবেন আমি খুলে দিই? গিফটটা দিয়ে দিছে। হ্যাঁ, এটা বুতাম সিস্টেম ছিল তো। ওকে ভাই, ধন্যবাদ। জিগাতলা থেকে মগবাজার ওয়ারলেস মাত্র 5 কিলো রাস্তা। এই 5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। পার কিলো এখানে আমার প্রায় 25 টাকা মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, 25 টাকা বা 24 টাকা। এখন দেখি এখান থেকে যাত্রী নিয়ে কখন রওনা হই বা কোন দিকে যাওয়া যায়। মগবাজার ওয়ারলেস ওই যাত্রীকে নামায় আমি মগবাজার মোড়ে আসি। আইসে প্রায় 30 মিনিটের মতো দাঁড়াই ওখানে। তারপর কোনো যাত্রী পাইতেছিল না। আমি আসলে আমি বোরিং হয়ে যেতেছিলাম ওখানে বসে থাকিয়ে দেখে। তারপর মনে হলো যে না, হয়তো এই 420 টাকা আজকে আমার শেষ ইনকাম। তো এটাই ভাইবে আমি আজকে মিরপুরের দিকে উদ্দেশ্যে রওনা হইলাম।
তারপর যখন মহাখালী যখন আসি, সিগন্যালে যখন দাঁড়াই, তখন এক ভাই আমাকে বলতেছে, ভাইয়া আপনি কি যাবেন? তো আমি বললাম কোথায় যাবেন? তো উনি বলতেছে যে উনি যাবে কুড়িল বিশ্ব রোড। তো আমি বললাম হ্যাঁ চলেন। তো উনি বললো ভাইয়া কত দিব? আমি বললাম ভাইয়া 150 টাকা দিয়েন। তো উনি বললো ভাইয়া 150 টাকা না, আমি তো যদি জানা 100 টাকা দিব। তো চিন্তা করলাম যে এখান থেকে মিরপুরের দূরত্ব হলো 8 কিলো রাস্তা, তো 8 কিলো খালি না গিয়ে ওইখান থেকে 100 টাকা নিয়ে 6 কিলো খালি যাওয়া অনেক ভালো। তো এই যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি আমি কুড়িল বিশ্ব রোড 100 টাকায়। বলতে পারবেন? আমি খুলে দেবো, আমি খুলে দিই। টাকার নোট। ওকে ভাই, ধন্যবাদ ভাইয়া। মগবাজার থেকে কুড়িল বিশ্ব রোডের দূরত্ব হইল 6 কিলো রাস্তা। 6 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 100 টাকা, পার কিলো 18 টাকার মতো পড়ছে। ঘড়িতে এখন সময় 10:50, অলরেডি 11টার মতো বাজতেছে। ওই কুড়িল বিশ্ব রোড ওই যাত্রীকে নামায়া আমি সোজা চলে যাইতেছিলাম মিরপুরের উদ্দেশ্যে। তারপর যে শেরাটনের সামনে আসি, আমার বাসা থেকে কল আসে। তো আমি ফোন রিসিভ করতে কথা বলতে বলতে এক আপু আসে। আপু এসে বলতেছে ভাইয়া আপনি কি রাইড শেয়ার করেন? তাই আমি বললাম হ্যাঁ আপু আমি রাইড শেয়ার করি। তো বলতেছে কোথায় যাবেন? আমি বলতেছি কোথায় যাবেন? তো উনি বলতেছে যে উনি যাবে সুবাস্তব বাড্ডা এলাকায়। তো আমি বললাম হ্যাঁ যাবো। তো উনি বললো যে কত দিতে হবে? আমি বললাম যে 150 টাকা দিয়েন। উনি বললো ঠিক আছে চলেন। উনি আর বাড়াওরা কিছু বললো না। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি 150 টাকা সুবাস্তব। আর হ্যাঁ, আমার ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমি যদি পার্ট টাইম প্রতিদিন 5-6 ঘন্টা রাইড শেয়ার করি তাহলে কত টাকা ইনকাম করতে পারবো মাস শেষে। আসলে কি ভাইয়া, রাইড শেয়ারিংয়ের বিষয়গুলো এভাবে বলা যায় না যে আপনি কত টাকা ইনকাম করতে পারেন, নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই এখানে। কোনো দিন দেখা গেছে কি আপনি 1000 টাকাও ইনকাম করতে পারবেন, আবার কোনো দিন দেখা গেছে 300 টাকা হবে না। আচ্ছা এই আপুটাকে নামায় বলতেছি কথা। ওকে আপু, ধন্যবাদ। না না সমস্যা নয় আপু। ভাড়া বললো আসলো 150 টাকা, কিন্তু আমাকে আইসা 200 টাকা ভাড়া দিল। আলহামদুলিল্লাহ। আপুটা থেকে চাইছিলাম আমি 150 টাকা, কিন্তু আপুরা আইসা আমাকে ভাড়া দিল 200 টাকা। রেডিসনের সামনে থেকে সুবাস্তবের দূরত্ব হইল 5 কিলো রাস্তা। 5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 200 টাকা। তো এই হলো রাইড শেয়ারের ব্যাপার স্যাপার। আপনার নির্ধারিত কোনো দিন বলতে পারবেন না যে আপনি এত টাকা ইনকাম করবেন। এদিকে আহেন, সামনে আহেন। সাগরদা মুড়ে নামবেন না ভাইয়া? 1 মিনিট ভাইয়া। ওঠেন ভাইয়া, লাগে নাই? হ্যাঁ লেগে গেছে। যাই ভাইয়া। হ্যাঁ এরে ভাই, গেট বন্ধ করো রে ভাই। আলহামদুলিল্লাহ, সুবাস্তব ওই আপুকে নামায় দেওয়ার পরে আমি নতুন বাজার আইসা দাঁড়াই। নতুন বাজার আইসা 2 মিনিট দাঁড়াতে একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে মিরপুর শাগুপ্তার মোড়, মানে আমার বাসার একদম পাশে। তো যাত্রীর সাথে ভাড়া চুক্তি হলো 150 টাকা। এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি মিরপুর শাগুপ্তা 150 টাকা। এদিকে আসুন ভাই, খুলে দিই আমি। ভাই ওইদিকে ডিউটি করেন নাকি? আপনার অফিস ওইদিকে নাকি? 50 টাকা কি ভাঙতি আছে আমার কাছে? দেখতে হবে ভাই, থাকার কথা। ওকে ভাই, ধন্যবাদ ভাই। তো এই হলো রাইড শেয়ারের ব্যাপার স্যাপার। আপনি কখনোই কোনো দিন বলতে পারবেন না নির্ধারিত যে আজকে আমি এত টাকা ইনকাম করব। প্রথম 4 ঘন্টা আমার পকেটে ছিল 420 টাকা, আর পরের 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টারও কম সময়, 1 ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমার পকেটে চলে আসছে 450 টাকা। তবে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, যদি প্রতিদিন 5-6 ঘন্টা রাইড শেয়ার করেন তাহলে মাস শেষে আপনি 15 থেকে 16 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তেল খরচ বাদ দিয়ে।
আশা করি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6:15-তে, প্রথম টিপ ধরছিলাম 6:45, আর এখন বাজে অলরেডি 11:35। আজকে মানে এই প্রথম আমি অনেক লেট করলাম, প্রায় 1-2 বছর পরে এত লেট করে এলাকায় আসলাম। তো প্রায় 5 ঘন্টার উপরে, 5 ঘন্টা আজকে আমি রোডে থেকে ইনকাম করছি 870 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আর এই 870 টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে প্রায় এখানে 41 বা 42 কিলোমিটার মতো। রোডে ছিলাম 5 ঘন্টার মতো, গাড়ি চালাইছি 42 কিলোর মতো, পকেটের টাকা ইনকাম হয়েছে 870 টাকা। তো এই 870 টাকার ভিতরে 1 লিটার তেলের টাকা বাদ দিলে এখানে থাকতেছে 750 টাকা। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো ভাই ব্রাদার রাইড শেয়ার করে তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।